আমরা কাঁথিতে গেছিলাম একটা মিউজিক ভিডিও হুম। শুট করতে। একটা ছোটখাটো একটা প্রোডাকশন হাউস থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। তো অবভিয়াসলি আমি গেছি, আমার মাও গেছেন। তখন আমি নিজেই অনেক ছোট। আমি কোন ক্লাস হবে? হয়তো 2 কি 3 তে পড়ি। হুম। মাঝরাতে ২টো কি ২:৩০ হয়তো এরকম হবে। যিনি ডিরেক্টর ডিরেক্টর না, যিনি প্রোডিউসার, উনি এসে হঠাৎ করে নক করেন। দরজায় এসে টক, 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 টক করে নক করেন। মা ১ম দিন বুঝতে পারেননি। দরজা খুলে দিলেন, "হ্যাঁ, বলুন।" "না, না, এমনি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানার জন্য।" ওকে, ফাইন। এবং আমরা মোটামুটি ২-৩ দিন মতন ছিলাম ওখানে। কারণ আমরা একটা নয় ২টো ভিডিও শুটের জন্য গেছিলাম। একটা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ছিল, একটা বড়দের ছিল আর একটা কাপল ছিল। তো 2nd ডেতে আবার সেম। ওই মাঝরাতে নক করে। এবারে মা বুঝতে পারছেন যে উনার ইনটেনশনটা ভালো নয়। এইরকম উনি নক করেন এবং রাত্রিবেলা না আমি একদিন চিৎকার করে উঠেছি, "আপনি বারবার করে এসে নক করেন কেন? আমাদের ঘুমোতে দাও।" দেন এটা কোনরকমভাবে বোধহয় উনার মিসেসের কানে চলে যায়। কারণ উনার মিসেসও ওখানে কিন্তু প্রেজেন্ট ছিলেন আচ্ছা। আমাদের ওই শুটে। তো তারপর থেকে উনি কখনো ডিস্টার্ব করেননি। তো এইরকমই নানান রকম হ্যারাসমেন্ট মাই ফেস করেছেন। অনেক সময়তে অনেক অ্যাপ্রোচও মায়ের কাছে এসছেন। বাট আই অ্যাম প্রাউড অফ হার। মা কোনোদিন যে লড়াই করেছেন, প্রতিবাদ করেছেন তা না। মা খুব বুদ্ধি নিয়ে সবটা এত সুন্দর করে ট্যাকেল করেছেন। তাই জন্যই বোধহয় আমি এগোতে পেরেছি।